হ্যালো গাইস, যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। সময়ের পরিপ্রেক্ষিতে চাকরির কারণে আপনাদের মাঝে ভিডিও নেওয়া আসা হয় না। চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। বুঝতে পারেন আমরা এই অস্ট্রেলিয়াতে চাকরি করতে হয়, সাংসারিক ফ্যামিলিগত ব্যাপার সেবার আছে, অন্য ব্যাপার সেবার আছে, সে নিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের পাশে ভিডিও নিয়ে আসতে পারি না। তা আজকে এই আমাদের অস্ট্রেলিয়াতে এখন কি বলে গ্রীষ্মকাল, খুব সুন্দর রৌদ্র উঠেছে, তার মধ্যে বাতাস অনেক। আই হোপ আপনারা কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন। আর অনেকদিন পরে আসার ভিডিওটার জন্য আমি দুঃখিত, যেহেতু আমি আপনাদের ব্যাখ্যা করেছি কেন আমি আসতে পারিনি, এবং চেষ্টা করবো আপনাদের আমি সামনে আরো আরো সবসময় ভিডিও দেওয়ার জন্য। কারণ বিষয়টা আপনাদেরকে কিছু আগে খুলিয়ে বলেছি। আর আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক কমেন্ট পেয়েছি, অনেক আপনাদের দেখছি অনেক প্রশ্ন করেছেন অনেক বিষয়ে। আমি আপনাদেরকে চেষ্টা করছি যতদূর পারছি আমি আপনাদেরকে কি বলে রিপ্লাই করার জন্য। অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছেন, অনেকে আমাকে সিভি দিয়েও অনেক সময় নক করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা কন্ট্যাক্ট করতে চেয়েছেন, বা অনেকে কন্ট্যাক্ট করেছেন। কিছু কিছু লোক আমি যতদূর সম্মত হয়েছে আমি সহায়তা করেছি। আর আপনাদের আমি সবসময় বলে রাখি, ইউরোপের বিষয়টি একটু অন্য মতো। আর এখানে দেখেন আপনার সবাই একটা জিনিস মনে রাখবেন, অনেকে মনে করে যে কি বলে আমি ভিডিও বানাই ভিউ বাড়ার জন্য না, বা আমার কথার ধরনটি একটু অন্য মতো হয়, যেহেতু কি বলে আমি একজন জার্নালিস্ট না। বুঝতে পারছেন, যারা কন্টেন্ট তৈরি করে বা যারা জার্নালিস্ট তাদের কথা বলার কি বলে প্র্যাকটিসটা অন্য মতো থাকে, কারণ তারা কন্টেন্ট ক্রিয়েটর। আমি কন্টেন্ট ক্রিয়েটর না, আমি জাস্ট আমি বাস্তবতার যে সময়গুলি অস্ট্রিয়াতে হচ্ছে, বা কিভাবে একটা লোক ইউরোপে, যেমন আমি অস্ট্রিয়া থাকি, অস্ট্রিয়াতে আসলে আপনার কি ধরনের সমস্যা হতে পারেন এবং কি কি জিনিসগুলো আপনার প্রয়োজন হবে এবং কিভাবে আপনি আপনাদের লাইফটা সেটেল করবেন, আর কিছু আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে ধারণা দিতে চেষ্টা করি। সেই পরিপ্রেক্ষিতে আপনি অনেকে বুঝে কমেন্ট করেন, অনেকে না বুঝেও কমেন্ট করেন। ম্যাক্সিমাম লোকই ভালো কমেন্ট করেন, তার মধ্যে কিছু লোক এমন কমেন্ট করেন অনেক সময় মোটিভেশন হারিয়ে ফেলে ভিডিও বানাতে সহজ জাগে না। কিন্তু যেহেতু 90% বেশি ভালো কমেন্ট করেন, তাদের কারণে ভিডিওটি বানাতে চেষ্টা লাগে, মানে আমার মন থেকে উৎসাহ লাগে। তার কারণে অনেক সময় পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। এখন যাও, অনেক কথা বলে পড়লাম, মনে কিছু করবেন না। বুঝতে পারছেন অনেক সময় এক কথা আর কথা এসে পড়ে। আপনাদের যদ্দূর সম্বন্ধ লাগে আমি অদ্দূর সহায়তা করার চেষ্টা করবো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে তখন সোশ্যাল মিডিয়া অনেকটা কি বলে খোলামেলা এবং সবাই এই নিয়ে একটু দেখে। আজকে যে বিষয় আপনাদের কাছে বলবো, আমার চ্যানেল অলরেডি পাবেন এইসব বিষয় ভিডিও আমি বানিয়েছি বা বলি। এর কোনো নতুন বিষয় না, তারপরও এটার কিছু আপডেট হয়েছে, সেই বিষয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো। সেটা হলো আপনি কিভাবে আপনি এখন দেখেন অস্ট্রিয়াতে, জার্মানিতে, আরো ইউরোপ যে কান্ট্রি আছে তাদের কিছু আইন কানুন আছে, কিছু রুলস আছে। এই রুলস গুলি যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার একটা ইজি ভাবে একটা প্রসেসের মাধ্যমে আপনি আসতে পারবেন, বা আপনার স্বপ্নটা পূরণ হবে। আর এই বিষয়ে আমি অলরেডি আমার ভিডিওতে অনেক কথা বলেছি, অন্য ভিডিওতে পাবেন, এবং অনেক লিঙ্ক দিয়ে দিয়েছি চাকরির জন্য বা কিভাবে আপনি কি করতে হবে, ওখান থেকেও আপনি পাবেন। তারপর আমি এটা যেহেতু নতুন আপডেট আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, সেটা হলো আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা হয়েছে সেটাই আপনাদেরকে বলবো। সেটা হলো আপনাদেরকে আমি বারে বারে বলেছি বা বলছি, যেই জিনিসগুলি আপনার বেসিক প্রয়োজন, সেই জিনিসগুলি আপনি থাকলে আপনি কিন্তু ইজি ভাবেই ইউরোপের যে কোনো দেশে যান, এই রিকোয়ারমেন্ট গুলি আপনি থাকে আপনি কিন্তু সমস্যা পড়বেন না। আমাদের অস্ট্রিয়াতে যে জিনিসগুলো আপনার সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে সেটা আমি বলবো। আমি দেখেন অনেক দেশে গিয়েছি, অনেক দেশে জানি, যেহেতু আমি অস্ট্রিয়াতে বিষয় আমি থাকি, সেই বিষয়টা আমি আপনাদেরকে যদ্দূর আমার খোলায় আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে জন্য চেষ্টা করবো। এখন আসি যে কথা আপনাদের বলতে চাচ্ছি, সেটা হলো কি, আপনাদের এই জিনিসগুলি, এই 4টা জিনিস বলেন, 3টা থেকে 4টা জিনিস আপনার মাস্ট থাকতে হবে। এই 4টা জিনিস যদি আপনার অর্জন করতে পারেন এবং আপনার যদি থাকে, তাহলে কিন্তু আপনি এই অস্ট্রিয়াতে বা অন্যান্য ইউরোপ কান্ট্রিতে আছে এই জিনিসগুলি ফলো করে। কিন্তু মূলত আমি যেহেতু অস্ট্রিয়া থাকি, এই অস্ট্রিয়াতে আপনার এই 4টা জিনিস থাকলেই আপনার অফুরন্ত, মানে আপনার লাইফটা মোটামুটি সেটেল করে নিয়ে যেতে পারবেন। বলতে গেলে আপনি এখানে চাকরি নিয়ে ভালো থাকবেন এবং মোটামুটি ভালো চলে যাবে। ঠিক আছে, দেখেন এখানে আরেক বিষয় কথা এসে পড়ে। আমি বেতন নিয়ে আরেক ভিডিওতে কথা বলবো, বেতনের বিষয় নিয়ে অনেকটা বিশাল বড় অনেক ব্যাপার স্যাপার আছে, এখানে এক বিষয়, সেটা নিয়ে আরেক ভিডিও কথা বলবো। এখন যেটা আপনাদের কাছে যেটা আলোচনা করছি সেটা হলো, এই যে 4টা জিনিস বললাম কি কি আপনি থাকতে হবে। প্রথমে আমি আপনাকে বলি, আমি প্রথমে 1 নম্বর রেখেছি সেটা নাকি অনেকে অনেকভাবে রাখতে পারে, কিন্তু আমি এটাকে প্রথমে 1 নম্বর রাখি। সেটা হলো আপনার এই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের অস্ট্রিয়াতে তাদেরকে ডয়েচ ভাষা বলা হয়, যেটা জার্মানি বলা হয়। অস্ট্রিয়াতে রেখে
ডয়েচ ভাষা বলা হয়, আপনি এই ডয়েচ ভাষাটা ভালোভাবে শিখেন। এটা আমি 1 নম্বরে রেখেছি। আমি জানি না কে কি বলে, তবে আমার ভিডিওতে পাবেন, অন্য ভিডিওতে আমি এই কথা বলেছি, আজও বলছি, সবসময় বলে আছি, আপনি এই দেশের ভাষাটা, জার্মান ভাষা যেটাকে ডয়েচ ভাষা বলা হয়, ভালোভাবে শিখেন। যেমন আপনি সুন্দর, এই জন্য আমি আপনার সাথে বাংলা ভাষায় যেভাবে কথা বলছি বা বাংলা ভাষায় যেভাবে এক্সপ্লেন করছি, তথাপি সেভাবে আপনি ডয়েচ ভাষাটা আয়ত্ত আনতে চেষ্টা করেন। তাহলে আপনি মনে করেন আপনার জন্য ইউরোপের যে অস্ট্রিয়া বলেন, জার্মানি বলেন, আরো আরো ভালো ভালো কি বলে জার্মান ভাষা কান্ট্রি আছে, সুইজারল্যান্ডও, আপনি ভালো জব ইজিভাবে পেয়ে যাবেন। বুঝতেই পেরেছেন আমি 1 নম্বরে কেন ল্যাঙ্গুয়েজটা রেখেছি। আর এই ল্যাঙ্গুয়েজের বিষয়ে আমি অন্য একটা বিষয় অলরেডি আমার চ্যানেল আছে, দেখে নেবেন কেন ল্যাঙ্গুয়েজটা তাকে এত গুরুত্বপূর্ণ দেখে। এখানে যদি আমি আরো কিছু বলি, কথা অনেক বড় হয়ে যাবে। সব কিছু জেনে রাখেন, ল্যাঙ্গুয়েজটা তারা এই জন্য চায়, তারা এই দেশের ভাষায় সবকিছু আছে, অফিস আদালত থেকে শুরু করে আপনার বড় বড় জব থেকে শুরু করে বড় বড় আপনি কি বলে, যদি আপনি পিএইচডি করবা চান, তারপরও আপনি ডয়েচ ভাষা করতে পারবেন, কোনো সমস্যা নাই, তাদের এই সিস্টেমটা আছে। আর একটা মূলত বিষয় কি, তারা জার্মান ভাষাটাকে ইংলিশ ভাষার মতো ছড়ানো চায়, তারা জার্মান ভাষায় সবাই তাদের ভাষায় কথা বলুক, সেটাই তারা চায়। শর্টকাটে এটা আমি আপনাদের বলে দিলাম। এটা জার্মান ভাষা আপনি মাস্ট 1 নম্বরে রেখেছি, জার্মান ভাষা আপনি আয়ত্ত নেন। সেকেন্ডে আসেন, আপনি একটা যে কোনো বিষয়ে আপনি 2 বছরের বা 3 বছরের একটা ছোটখাটো কোর্স করেন, হয় ডিপ্লোমা হতে পারে, হয় আপনার কি বলে, অনেক সময় আছে কারিগরি প্রশিক্ষণী, বাংলাদেশে অনেক ডিপ্লোমা আছে, সেটাও করতে পারেন। আমি যে কাছে কথাগুলি বলছি সেটি হলো কি, একজন আসার আগে যে জিনিসগুলি থাকতে হবে সেটা, আর একজন ইঞ্জিনিয়ার যে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু অন্য বিষয়, সেটা নিয়ে আরেকভাবে আমি কথা বলবো। আজকে বলতেছি একজন অর্ডিনারি বিষয়, একজন অর্ডিনারি লোক কি জিনিসগুলি থাকলে সে এই অস্ট্রেলিয়াতে ইজি ভাবে আসতে পারবে। ঠিক আছে, একজন অর্ডিনারি বলতে গেলে আপনি হয় আপনার কি বলে, আপনি বিএ কমপ্লিট করছেন, বা আপনি ইন্টার কমপ্লিট করেছেন, বা আপনি এসএসসি পাসও করেছেন। আমি তাদের জন্য এই জিনিসগুলি বলছি। আপনি দেখেন, অনেকটা খোলমলে করে নেবেন না, মানে কি বলে, ব্যাপার হচ্ছে কি, বুঝছেন, এক কথা আর কথা এসে বলতো। এটা আমার যে কথাগুলি বলবো আজকে, এটা জেনারেলের জন্য, যারা নাকি মূলত বাংলাদেশে একটা ছেলে মিনিমাম এসএসসি পাস করে থাকে। ঠিক আছে, আমি এসএসসি পাস থেকে যারা বলছি, যারা এসএসসি পাস আছেন, তাদের থেকে এই যে আমি ইনফরমেশন দেবো, সেটা আপনার একটা উপকার দেবে, এবং সেটা আপনি কাজে লেগে এই আমাদের অস্ট্রিয়াতে আপনি আসতে পারবেন, এবং আপনি একটা মোটামুটি লাইফ জীবন আপনি বসবাস করতে পারবেন। যাক, এক বলো কি, আমি আপনাকে বললাম কি ল্যাঙ্গুয়েজটা। সেকেন্ডে আসেন, আপনার কি যে কোনো কাজের বিষয় আপনি 2 বছরের বা 3 বছরের একটা কোর্স করেন। এটি ভোকেশনাল কোর্স হতে পারে, যেমন আপনি ইলেকট্রিশিয়ান এসে করতে পারেন, তারপর আপনি অটো মেকানিক্যালের কাজ করতে পারেন, বা আপনি কি বলে, যেমন ধরেন আপনার অটোমোবাইল যে রিপেয়ারিং কাজ করে, সেটাও আপনি কোর্স করতে পারেন। মানে মিনিমাম আপনি 2টা বছর একটা কোর্স করবেন, কোর্স কমপ্লিট করে থাকবে, এবং এই কোর্সটা আপনি ভালোভাবে নিজে যে কাজ পারেন বা জানেন, তার একটা আপনার কি বলে, এই যে একটা আত্মবিশ্বাস, সেটা আপনি থাকতে হবে। ঠিক আছে, এটা থাকার পর, এই 2টা জিনিস থাকার পর, আপনি তৃতীয় জিনিস যেটা করতে হবে, সেটা হলো আপনার এই দেশের ভাষায় আপনি একটা সিভি বানাতে হবে। কারণ আমি দেখেন, আমি জার্মানিতে বলেন, অস্ট্রিয়াতে বলেন, আমাদের অস্ট্রিয়াতে আমি অনেক কোম্পানিতে যখন ইংলিশ সিভি পাঠিয়েছি, তারা এই সিভিটা দেখেও দেখে না। কারণ কি জন্য, তারা বলে অনেক সিভি আসে আমাদের ইংলিশ ভাষায়, তারা তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজটাকে পছন্দ করে। আপনি চেষ্টা করবেন, আপনি অত জার্মান দেখবেন, ইউটিউবে পেয়ে যাবেন বা অনলাইনেও পাবেন। যদি আপনারা সহায়তা আমাকে বলবেন, আমিও আপনি এই বিষয়ে একটা ভিডিও বানাবো, যে জার্মানিতে আপনি, অস্ট্রিয়াতে জার্মান ভাষায় কিভাবে আপনি সিভি বানাতে হয়, অনেক অনলাইনে সার্চ করে পেয়ে যাবেন। তো অনুযায়ী আপনি একটা সিভি বানাবেন। সিভি বানালে, আপনি সিভি থাকলে, এই সিভির মাধ্যমে আপনি যে এডুকেশনাল, আপনার যে কাজের যে অভিজ্ঞতা, এবং প্লাস আপনার যে কি বলে মোটিভেশনাল লেটার থাকতে হয়। যেমন মোটিভেশনাল লেটার কি বলতে হয়, যেমন আপনাকে যে কোম্পানিতে যে অ্যাপ্লাই করবেন, বা আপনি কোম্পানিতে কাজ করবেন, যে বিষয়ে কাজ করবেন, বা যে বিষয়ে আপনি অ্যাপ্লাই করছেন, কেন আপনাকে তারা হায়ার করবে, সেই যে একটা মোটিভেশনাল লেটারটা আপনি এই জার্মান ভাষায় শর্টকাটে লিখবেন। ঠিক আছে, তাহলে আপনি কি বললাম, প্রথমে আপনার কি বললাম, যাক, এখন লাস্টে যেটা 4 নম্বর যেটা বলি, সেটা হলো আপনি এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো কি, আপনাকে নিজের উপর বিশ্বাস থাকতে হবে, এবং হার্ড ওয়ার্কিং থাকতে হবে। হার্ড ওয়ার্কিং বলতে মানে কেমন না, গাধার মতো কাজ করতে না, মানে আপনাকে সবসময় কি বলে, চোখ খোলা রেখে কাজ করতে হবে। আপনি এমন না যে আমি ইউরোপ গেলেই বসে বসে টাকা কামাবো, তা না। আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক শ্রম দিতে হবে, আপনাকে অনেক স্ট্রাগলিং করতে হবে, তবে আপনি একটা ভালো একটা মোটামুটি কি বলে, ইউরোপের লাইফস্টাইলকে আমি আপনাকে সহজ ভাষা বলি, অলরেডি অন্য ভিডিওতে বলেছি, তারপর আপনাদের শর্টকাটে বলি, ভিডিওটা বড় বোঝাচ্ছি না। সরকারে যেটা বলার কথা কি, সেখানে কি তাদের কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন খানার ফলে একটা লোক আপনি খেয়ে দিয়ে চলে মোটামুটি লাইফ স্টাইল পর্যন্ত, মৃত্যু আগ পর্যন্ত, যে চলার যে একটা স্টাইল, থাকার যে একটা স্টাইল, তার যে কোনো সমস্যা না হয়, এই যে একটা আপনার সিস্টেমটা এখানে ইউরোপে খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে। এই সিস্টেমটা আমি আরেকটা ভিডিও করবো, কেন তারা এই সিস্টেমটি করেছে, কিভাবে কাজ করে, কারণ এখানে এই কথাটা বলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই সিস্টেম থাকার কারণে তাদের এখানে কোনো আপনার একজন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কোনো সমস্যা হয় না। এই সিস্টেম নিয়ে যদি আপনি জানবার চান, আপনাকে কমেন্ট করতে পারেন। আমি এই সিস্টেম আরেকদিন আরেক বিষয়ে ভিডিওগুলো বলবো, কারণ এখানে অনেক বড় হয়ে যাবে। তবে চেষ্টা করেছি আপনাদেরকে সহজ ভাষায় বলার জন্য। এখন শর্টকাটে লাস্টে যেটা বলে থাকি,
আমি যে 4টা জিনিস বলেছি তার মধ্যে কি থাকতে হবে? প্রথমে রেখেছি আপনি কি আপনার এই দেশের ডয়েচ ভাষা আপনি ভালোভাবে শিখেন, প্রচুর ভালো, খুব খুব শ্রম দেন, সবচেয়ে বেশি শ্রম দেন আপনি ভাষা শেখার জন্য, ভাষাটা শিখবেন। এক, দুই হলো কি আপনি কি বললাম যে আপনার যে কোনো একটা কাজের উপরে আপনি 2 বছর একটা ডিপ্লোমা বা একটা এক্সপেরিয়েন্স করার জন্য 2 বছর একটা এক্সপেরিয়েন্স কাজ করেন, সেটা করেন। তিনি কি রাখবেন? আপনি একটা সিভি বানাবেন এই দেশের ভাষায় উইথ আপনার একটা কি বলে মোটিভেশনাল লেটার যেটাকে বলে সেটা যুক্ত রাখবেন। 4, যেটা কি আপনাকে হার্ড ওয়ার্কিং থাকতে হবে এবং আপনাকে বুঝতে হবে আমি ইউরোপ গেলে যে আমি বসে বসে থাকবো তা না, আমি হার্ড ওয়ার্কিং করবো কিন্তু আমার লাইফে একটা ভালো ফল পাবো এবং পরিস্থিতি ভালো একটা ফল পাবো। বুঝতে পেরেছেন? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও দেখেন অনেক বড় কথা চাচ্ছি না, তো আমি আপনাদের বলে থাকি দেখেন আমি চেষ্টা করি আপনাদেরকে মুখে দেওয়ার জন্য। আমার এখানে চাকরি করতে হয়, বিভিন্ন কারণে আমি সময় পাই না, কারণে ভিডিও আসতে পারি না। তার মধ্যে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন, অনেক সিভি দেন বা অনেকে অনেকভাবে আপনারা আমাকে সাথে যোগাযোগ পাঠান। আমি সময় পরিপ্রেক্ষিতে কারোর সাথেই কন্ট্যাক্ট করতে পারছি না, তবে হয় ভবিষ্যতে এটা ডিপেন্ড করবে আমার ভবিষ্যতে বুঝছেন ওই কাজগুলি সম্পূর্ণ করার পর। কাজ এখানেই শেষ করছি। তো আপনাদের মাঝে বলতে কি অনেকদিন পরে ভিডিও আসলাম, মনে কিছু করবেন না। আর আপনাদের যে অনেক প্রশ্ন করেছেন সেই নিয়ে আমি সামনে একটা ভিডিও বলবো, তারপরও শর্টকাটে বলে রাখি অনেকে প্রশ্ন করে থাকেন যে ইউরোপে ট্যুরিস্ট বিষয় এসে থেকে যাবেন, সেটা কখনো করেন না। এখানে আসলে আপনি ট্যুরিস্ট বিষয়ে থাকলে আপনার সমস্যা হয়ে যাবে, আপনাকে ডিপোর্ট করে দিবে এক জিনিস। আর আরেকটা জিনিস হলো অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি পড়াশোনা করেছি এখন কি কি কাজের বিষয়ে আমি আসতে পারবো। দেখেন এখানে ইউরোপে সব কাজের ডিমান্ড বেশি, কারণ এই দেশটি বয়স্ক লোক অনেক বেড়ে যাচ্ছে, তাদের অনেক লোক লাগবে, কিন্তু তাদের লোক লাগবে এই দেশের ভাষা অনুযায়ী যাতে সে কথা বলতে পারে। আমি বারে বারে আপনাদের বলছি ভালোভাবে এই দেশের ভাষাটা শিখেন, তাহলে আপনাদের লাইফে অনেক ইজি হবে। আর কি বলবো, আর প্রশ্ন উত্তর আপনাদের অনেক ভিডিওর কথা নিয়ে আসবো। আর অনেকে যারা নেগেটিভ মন্তব্য করেন কোনো সমস্যা নাই, আপনারা করতে পারেন। আর অনেকে ভালো পজিটিভ মন্তব্য করেন, তাদের জন্য আমার খুব ভালো লাগে, এই কারণে আপনাদের ভিডিও নিয়ে আসি যেহেতু আপনারা ভালো কমেন্ট করেন। আর যারা নাকি এই যে বলে থাকেন কিছু পার্সেন্ট লোক উল্টাপাল্টা কথা বলে থাকেন, তাদের বিষয়ে বলি দেখেন আমরা ইউটিউবে আমি কোনো কি বলে এটা নিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েটর না, প্লাস আমি এখানে চ্যানেল নিয়ে টাকার কারণ আসি নাই। আমি এখানে আসি, আমি একজন বাংলাদেশি, বাংলাদেশের বাইরে থাকি, যারা প্রবাসী জীবন দেখেন তারা সবসময় দেশের মানুষের ভালো চায়। এটা আমি আমার পরিপ্রেক্ষিতে বলি, অনেক প্রবাসীও আছে এখানে, তারাও ভালো চায়। তো এখন আপনি কে কেমন করে সেটা আমি জানি না, তবে আমার জানার মতে যারা আমরা প্রবাসী থাকি মোটামুটি ভালো পর্যায়ে আছে, তারা দেশটাকে খুব ভালোবাসি এবং দেশের মানুষ যে ভালো কিছু করবা চায় সবসময় সেই বুদ্ধিটা তারা দিয়ে যায় এবং দিতে চায়। তারা ওই বাংলাদেশে আমরা যেমন ধরেন একজনের দেখার জন্য ফুলে ওই পাইল ওই পাইবো না এসব, কিন্তু বিদেশের বাইরে কিন্তু যারা পড়ে না, যারা যেমন ধরেন বসবাস করে ফ্যামিলি নিয়ে বা যারা মোটামুটি ভালো আছে বা ভালো ইউরোপ দেশে চাকরি করছে বা বসবাস করছে, তারা কিন্তু এই সময় থাকে না। তারা চায়, তারা ভালো আছে, তারা চায় আরেকজনকে ভালো বুদ্ধি দেওয়ার জন্য। তো অনেক সময় আপনাদের অনেক কিছু বলে থাকি, হয় আমার কথার রকম একটু অন্যমত হয়। আমি একজন যেহেতু আপনাদের বারে বারে বলেছি আমি একজন জার্নালিস্টও না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরও না, ঠিক আছে। আমার ভাষা যে দূর খোলায় আমি উদ্দূর আপনাদের সমস্যা সমাধান দিতে চেষ্টা করি, কারণ আমি আমার লাইফে টেকনিক্যাল জিনিস নিয়ে আমি কাজ করেছি, আমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব ভালো কথা বলাচ্ছে। এই কারণে অনেক সময় আপনারা বুঝে নিতে পারেন যে মনে হয় আমার কি বলে কথা বলার ধারণ দেখে এবং কি বলে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড মনে আমার ওরকম না। কিন্তু আমি আমার বিষয়ে বড় করে কিছু বলছি না, তবে এদূর বলতে পারি আপনাদের দোয়ায় বলেন, আপনাদের মা বাবার দোয়ায় কি পায় বলেন, আমি কিন্তু অনেক কি বলে অনেক পড়াশোনা করেছি বিদেশের বাইরে। এর কারণে আমার বাংলার প্রতি অতটা সুন্দর না হলে এই বিদেশি ভাষা নিয়ে আমার অনেকটা জানা আছে, এবং এই ইংলিশ বলেন বা জার্মানি ভাষা বলেন বা অন্যান্য ভাষা বলেন তাদের পরিপ্রেক্ষিতে আমার অনেক কিছু জানা আছে বাংলার তুলনায়। যাক, আমি ভিডিও বড় করতে চাচ্ছি না, আমাকে বড় করে বলছি না। আপনাদের কাছে একটাটুকুই বলবো, যারা দেশের বাইরে থাকে বা যারা কি বলে ভালো পোস্টে আছে বা দেশের প্রবাসী জীবনে যারা ভালো আছে, তারা সবসময় দেশটাকে ভালো চায়, দেশের মানুষ ভালো হোক, দেশের মানুষ কিছু করে খেতে পারে, সেটাই কিন্তু তারা সবসময় চায়, সেটা আমিও চাচ্ছি। এর কারণে অনেক সময় আপনারা কি মনে করেন তা জানি না, আজকে আর এই বিষয়ে কথা বলবো না। আপনারা যে নেগেটিভ কমেন্ট করেন বা যে এসব নিয়ে থাকেন মানুষের যারা মোটিভেট করে কিছু করার জন্য, তাদেরকে উৎসাহ করতে চান না বা তাদেরকে বিষয়ে এই যে অনেক দু একটা কমেন্ট করে একটু কি বলে একটু মানে চাতার জন্য বলেন, আমি কিন্তু খুব চাতার জন্য না, আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না। যাক, আজকে আর কিছু বলবো না, আপনারা কমেন্ট করেন, সমস্যা আমি চেষ্টা করবো আপনাদেরকে সহায়তা করার জন্য। আপনি বারে বারে বলছি বিদেশের বাইরে অনেক সময় পাই না, তো যদ্দূর সদ্য আমাদের খোলায় আমি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, যে কথাগুলো আপনাদেরকে বললাম মন দিয়ে শুনেন, এবং এই 4টা জিনিসগুলি আপনারা সবসময় আপনি প্রিপারেশন করেন, আপনার লাইফে ইউরোপে যে দেশেই যান সেটেল হয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আরেকদিন অনেক দিন আসবো, ভালো থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি। বাই ফর টুডে।